এই কাজটি প্রত্যেকটা টবের সাথে করতে হবে। এই দেখো পিছনে যত ফুলওয়ালা গাছ দেখছি আমরা, প্রত্যেকটা গাছের সাথে এই মুহূর্তে একই ট্রিটমেন্ট কিন্তু করবো। ভরে ভরে ফুল আসছে, কিন্তু এখন ফুল রাখা যাবে না। এই গাছকে আমাদের কিন্তু অবশ্যই এই মুহূর্তে এই যে গাছটি করলাম লিলাক ফর্মোসার যে গাছটি, সেম ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটা গাছের সাথেই আমাদের করতে হবে। সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত যে কাজটি প্রত্যেক কাগজ ফুল বাগানিদের করতেই হবে, সেটি হলো এই সময় প্রত্যেকটা গাছের গোড়ায় মিশ্র সার প্রয়োগ করা এবং যে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল এই মুহূর্তে আসা শুরু হয়েছে সেগুলিকেও কেটে ফেলে দেওয়ার এই কাজটি করতে হবে বুকে পাথর চাপা দিয়ে। তো চলো বন্ধুরা, কী ধরনের টবে কতটা পরিমাণ আমরা মিশ্র জৈব সার প্রয়োগ করব এবং কিভাবেই সেই সারগুলিকে আমরা মাটিতে অ্যাপ্লাই করব, সেই বিষয়টি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। নভেম্বর ডিসেম্বর থেকে গাছে প্রচুর ফুল পেতে তোমরা অবশ্যই এই প্রক্রিয়াটা সেরে রাখবে অক্টোবর মাসের মাঝামাঝি। এবার চলো ভিডিওটা শুরু করি। এই যে ভোরে ভোরে এত ফুল আসছে সেপ্টেম্বরেই, এই ফুলগুলো কি নেওয়া ঠিক হবে বা ফুলগুলো কতদিন পর্যন্ত গাছে রাখা যাবে, এটাই হলো এখন মেন প্রশ্ন। এখন যদি আমরা ফুল নিই, আসল কথা যেটা, সেটা কিন্তু আমাদের ভুল হবে। এখন ফুল নিলে আমাদের সঠিক কাজ হবে না, কারণ এই সময় আমাদের গাছের ডাল এবং শেকড় এর উপরেই কিন্তু কাজ করার মূল প্রয়োজনীয়তা। এখন ফুল নিলে সেই ফুলের শেপও ভালো থাকবে না, পাশাপাশি গাছটিও কিন্তু দুর্বল হয়ে যাবে। সেই কারণে এখন ফুল যা আসছে, এই যে দেখতে পাচ্ছ মহারানী, ভারী বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি এই যে পিঞ্চিং করাটা এই মুহূর্তে বন্ধ রেখেছি। নতুন নতুন কচি কচি শাখা, নতুন নতুন একদম প্রান্ত দেখা দিচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টি এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে, আমি এই মুহূর্তে এটা বন্ধ রাখছি, কারণ ফাঙ্গাসের একটা প্রভাব এই গাছে পড়তে পারে। কিন্তু দেখো যেরকম একটানা বৃষ্টি হচ্ছে, বারবার যেরকম বলে এসেছি, প্রত্যেকটা গাছই কিন্তু আমার এই ওপেন এয়ারে রয়েছে। একটা গাছেরও এখনো পর্যন্ত কিছু হয়নি, বরং উল্টো হয়েছে। প্রত্যেকটা গাছ হয়েছে অনেক সতেজ। দেখো তোমরা নিজেরই চোখে দেখে নাও যে কোনো গাছ কি ঝিমিয়ে পড়েছে বা কোনো ক্ষতি হচ্ছে কিনা। বৃষ্টি আসলে আমাদের বন্ধু। অতিরিক্ত বৃষ্টি সেটা একটা বিষয় হতে পারে, ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে কাগজ ফুল নিয়ে অন্তত চিন্তার তেমন কিছু নেই। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। দর্শক, এবছর বৃষ্টিটা যেন কোনো মতেই থামছে না। নিম্নচাপ, অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর একটা জোরালো প্রভাবে একটানা বৃষ্টি এক নাগারে হয়ে চলেছে। এখন এই মুহূর্তে সেপ্টেম্বরের প্রায় শেষের দিকটা হতে চলল। এই সময় প্রত্যেকটা কাগজ ফুলের গাছের গোড়ায় আমাদের মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে এবং যে প্রুনিং পিঞ্চিংয়ের কাজ সেটা কন্টিনিউ হবে আপ টু অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত। কিন্তু একটানা বৃষ্টির প্রভাবে সেই মিশ্র জৈব সার দেওয়ার যে কাজ সেটা কিন্তু মিস হয়ে যাচ্ছে, কারণ এই সময় মিশ্র জৈব সার দিলে একটা ফাঙ্গাস সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যখনই বৃষ্টিটা কমবে সঙ্গে সঙ্গেই আমার কাজ হবে এবং তোমাদেরকেও বলবো মিশ্র জৈব সার প্রয়োগ করে দেওয়া। 8 থেকে 10 ইঞ্চি যে টবগুলি হয় সেখান থেকে অবশ্যই 3 থেকে 4 চা চামচ তোমরা মিশ্র জৈব সার প্রয়োগ করবে। আর এখন এই মুহূর্তে যে গাছগুলি দেখছো, প্রত্যেকটা গাছেই কম বেশি কিন্তু ফুল ফুটে রয়েছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই মুহূর্তে ফুল আসলে দুটো কাজ হবে, সেটা হচ্ছে গাছের যে গোড়া এবং কাণ্ডের যে বৃদ্ধি হওয়ার যে প্রবণতা সেটা থামিয়ে দেবে এবং ফুল দেওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেবে। পাশাপাশি এখন যে বৃষ্টিটা হচ্ছে তাতে ফুলের সাইজ কিন্তু অনেক কম। সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলিকে আর গাছে রাখলে চলবে না। এগুলি 7-10 দিনের মধ্যেই এগুলো কেটে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে গাছকে বোঝানো যায় যে এই মুহূর্তে ফুল নয়, এই মুহূর্তে কাণ্ড এবং শেকড় নিয়ে তোমাকে কাজ করতে হবে। কিন্তু এই যে ভ্যারাইটিটা তোমরা দেখছো, এর নাম লাইলাক ফর্মোসা। কড়া শীতে এই গাছে ফুল আসে না, আমি খেয়াল করে দেখেছি 2 বছর রয়েছে। কড়া শীতে এই গাছে ফুল আসে না, শীত যখন একটু কমে তখনই এই গাছে কিন্তু ফুলটি আসে। তবুও আমি এই মুহূর্তে এত যে ফুলটা ফুটেছে, আমি কিন্তু এত ফুল নেব না। এই দেখো পাশে রয়েছে ওয়াটারমেলন কিস, এখানেও কিন্তু ফুল এসেছে। গাছ কিন্তু এখনো ঝোপালো করে উঠতে পারিনি আমি, কারণ সার দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, আমি দিতে এখনো পারিনি। এই যে রয়েছে মোনালিসা ইয়েলো,
খুব সুন্দর, কিন্তু এই ফুলগুলো রাখা যাবে না। দেখতে পাচ্ছ এখানে স্প্ল্যাশ রয়েছে, এখানে পার্পল স্টার রয়েছে, এখানে ফ্লেম ফুটছে, এখানে 21 জুয়েল ফুটছে, ওখানে লেডি বার্ড ফুটছে, ওখানটায় রয়েছে ভিয়েতনাম মিক্স, মহারানী, সবাই ফুটে ফুল দেওয়ার দিকে কিন্তু এবার ওদের চোখ গিয়েছে। কিন্তু কিছু করার নেই, এখন ফুলগুলো অবশ্যই কেটে দিতে হবে। আর এই যে ছোট ছোট গাছ যেগুলি প্রায় 3-4 মাস বয়স, সেগুলিকেও কিন্তু খুব বৃষ্টি থেকে সামলে রাখতে হবে। গতকালকে একটানা এত বৃষ্টি হয়েছে যে আমি এই গাছগুলিকে সরানোর সময় পাইনি। ম্যাচিওর গাছগুলিকে অবশ্যই আমি ওপেন এয়ারে রেখে দিয়েছি, যেমনটা তোমাদেরকে আগেও জানিয়েছি। গাছ নিয়ে এখনো পর্যন্ত চিন্তা সেরকম কিছু নেই, কিন্তু এই যে গাছগুলি একদম একদম 3-4 মাস বয়সী গাছগুলি, এগুলিকে কিন্তু আমাকে সেটে রাখতে হচ্ছে একটানা বৃষ্টিতে। জানি না এইগুলোর কি পরিস্থিতি হবে, একটানা এত বৃষ্টি কিন্তু প্রথমবার এই গাছগুলি খেলো। যাই হোক, এখানেও বেশ ভালো ভালো ভ্যারাইটি রয়েছে, যখন শীতকালে ফুল ফুটবে আশা করি তোমাদেরকে দেখাতে পারবো এবং সত্যি চোখ ধাঁধানো একটা বিষয় হবে। তো এই মুহূর্তে আমার কিন্তু কাজ হচ্ছে প্রুনিং, পিঞ্চিং করা, আর মাটির যে গোড়ায় সেটা মিশ্র জৈব সার প্রয়োগ করা। এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে গাছের গোড়ায় কিভাবে চুনের প্রয়োগ করতে হয়। চুনের প্রয়োগ করলে গাছের যে শেকড়ের খাবার গ্রহণ করার ক্ষমতা অনেক বেড়ে যায়, মাটিটাও অনেক জীবাণুমুক্ত হয়। এবার গাছের খাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু তৈরি হয়েছে। এরপরে যদি আমি মিশ্র জৈব সার প্রয়োগ করি তাহলে গাছের হেলথ ভালো আসবে এবং যে কাণ্ড, যে শাখা, যে প্রশাখা, সেগুলো কিন্তু অনেকাংশে সে বৃদ্ধি হবে, অনেক ভালো হবে। তাতে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু ভালো রকম ফুল আসবে। তো এই বৃষ্টির দিনটায় আমি একটু ওয়েট করে যাচ্ছি, একটু শুকিয়ে গেলেই তোমরাও একটা জিনিস অবশ্যই অ্যাপ্লাই করবে, মিশ্র জৈব সার এই মুহূর্তে দেওয়াটা একটা শিডিউলের মধ্যে পড়ে। আর বৃষ্টিতে তো কিছু করার নেই, এখন ওয়েট করা ছাড়া কিছু করার নেই। এখন একটু দেখতে হবে, ছাদের কন্ডিশনটাও দেখতে হবে, ছাদকে পরিষ্কার রাখতে হবে, নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখতে হবে। এই বিষয়টাকে এখন যত্ন দিয়ে গুরুত্ব সহকারে আমাদেরকে কিন্তু পালন করতে হবে। দেখো এই গাছে, ভিয়েতনাম মিক্স ফুল গাছে কিন্তু ভরে ভরে ফুল আসছে, এগুলো কিন্তু একদম কেটে দিতে হবে সঙ্গে সঙ্গেই, কারণ বেশ ম্যাচিওর হয়ে যাচ্ছে, গাছের কিন্তু এর পক্ষে ক্ষতি। এছাড়াও এই যে পাতাগুলি গাছে থাকছে, এগুলি কিন্তু অন্যান্য পাতা এবং গাছের প্রতিও কিন্তু খুব ক্ষতিকারক। এগুলিকেও কিন্তু তোমরা সময় মতন চেক করে এগুলি গাছ থেকে রিমুভ করবে, কারণ এগুলি কিন্তু অবশ্যই ফাঙ্গাস এবং রেনবার্নের একটি লক্ষণ। এগুলিকে কিন্তু প্রপারলি আমাদের চেক করতে হবে এবং গাছে যাতে এই ধরনের পাতা না থাকে সেই বিষয়টাকে কিন্তু আমাদের অ্যাসিওর করতে হবে। তো এই যে দেখছো প্রত্যেকটা গাছে কম বেশি ফুল আসছে। এখন আমার নিয়মিত কাজ হবে ফুলগুলিকে কেটে দেওয়া। বৃষ্টিটা না কমলে এই ফুলগুলো কাটতেও পারছি না, কারণ ফুলগুলি কাটতে গেলে গাছের যে আগা, সেখানে কিন্তু ফাঙ্গাসের একটা প্রভাব তৈরি হতে পারে। বৃষ্টিটা একটু কমলে, রোদটা উঠলে, গাছ শুকনো অবস্থায় থাকলে গাছের ফুলগুলিকে কেটে ঝরিয়ে ফেলে দিতে হবে। আর গাছের গোড়ার দিকে একবার তোমরা খেয়াল করে দেখো, আগাছা মুক্ত করার নিরলস প্রক্রিয়া চলতেই থাকে, তবুও টাইম টু টাইম কিন্তু আগাছা আসছে। আমাদের এটাই হচ্ছে মূল পরিশ্রমের কাজ। বাগানের এই মুহূর্তে আগাছাটাকেও পরিষ্কার করতে হবে আর নিকাশি ব্যবস্থাটাকে ঠিক রেখে একটু ওয়াচ করতে হবে। পাশাপাশি খুব একটা চিন্তার কিছু নেই, কারণ কাগজ ফুল শক্তপোক্ত গাছ, এই গাছ নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তো দেখো গাছ ভর্তি এখন এই মুহূর্তে ফুল রয়েছে। এই ফুলগুলোকে এখন সময় হচ্ছে, ছবি টবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, এরপরে এই ফুলগুলোকে এখন কেটে দিতে হবে, কারণ আমার এর গোড়া এবং যে নতুন নতুন কাণ্ড আসবে তার জন্য এর একটা পরিস্থিতি করতে হবে। তাই কোনো ফুলই আর রাখা যাবে না। এই দেখো এতগুলো ফুল ছিল গাছে, গাছটাকে ন্যাড়া করে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি, যত পুরনো পাতা ছিল সেগুলো ফেলে দিয়েছি। এইবার গাছের গোড়াগুলিকে ভালোভাবে একটু খুঁড়ে নিতে হবে। সেপ্টেম্বর শেষ হতে চললো, এখন এই গাছের পর্যাপ্ত খাবার প্রয়োজন। কি খাবার দেব এখন? এখন দেব মিশ্র জৈব সার। সার দেওয়ার আগে অবশ্যই মাটি থাকবে শুকনো। এবার আমি সার দিয়ে ভালো করে জল দিয়ে গাছটিকে আমি
আবার নিজের জায়গায় রেখে দেবো। এরপরে নতুন নতুন কাণ্ড এবং ডাল ছাড়তে শুরু করবে এবং এরপরে আমি অবশ্যই প্রত্যেকটা গাছকে ফাঙ্গিসাইডের একটা স্নান করিয়ে দেবো। তাতে কি হবে, যে নতুন নতুন পাতা আসবে সেখানটায় ফাঙ্গাস অ্যাটাকটা হবে না, কারণ সামনে একটা বড় নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে। তো দেখো আমার কাছে মিশ্র জৈব সার রয়েছে এখানে বস্তায়। আমি মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণ মিশ্র সার আমি চারিদিকে এইখানটায় এইভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। এই হচ্ছে এর পার্মানেন্ট খাবার। গাছের গোড়ায় একদম থাকবে না, গাছের টবের যে চারিদিক সেই চারিদিক বরাবর আমরা এই খাবারটিকে প্রয়োগ করব। মিশ্র জৈব সারের মধ্যে রয়েছে মূলত গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, পাতা পচা সার, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল, ফাঙ্গিসাইড, সাগরিকা সি উইডের যে গ্র্যানিউলগুলো হয় সেইটা, এবং আরও বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের একটা মিশ্রণ। তো এই হচ্ছে এই মুহূর্তের কাজ। এই কাজটি প্রত্যেকটা টবের সাথে করতে হবে। এই দেখো পিছনে যত ফুলওয়ালা গাছ দেখছি আমরা, প্রত্যেকটা গাছের সাথে এই মুহূর্তে একই ট্রিটমেন্ট কিন্তু করবো। ভরে ভরে ফুল আসছে, কিন্তু এখন ফুল রাখা যাবে না। এই গাছকে আমাদের কিন্তু অবশ্যই এই মুহূর্তে এই যে গাছটি করলাম লিলাক ফর্মোসার যে গাছটি, সেম ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটা গাছের সাথেই আমাদের করতে হবে। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।